আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এফসিপিএস পার্ট 1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টারের উপর 8ম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি গত 7টি লেকচার ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং পড়ে ফেলেছেন। সবাই ইনশাল্লাহ উপকৃত হয়েছেন। গত লেকচার ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়েছিলাম, সেটা হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বক্স সম্পর্কে আলোচনা করেছি। আশা করি দেখে ফেলেছেন। আজকের লেকচার ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশন ভার্সেস ভিব্রিও কোলেরি ভার্সেস শিগেলা ইনফেকশনের যে ডিফারেন্সিয়েটিং ক্লু, এসবিএ ক্লু, এমসিকিউ পার্ল, এগুলো নিয়ে আলোচনা করব, যা আপনার এফসিপিএস পার্ট 1 এক্সাম বলেন, রেসিডেন্সি বলেন বা এমআরসিপি পার্ট 1 বলেন, ডিপ্লোমা, যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেকচার। আশা করি সবাই দেখে নেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শেষে আছে এক্সক্লুসিভ এসবিএ সলিউশন উইথ এক্সপ্লেনেশন। আপনার পড়া তখনই ইফেক্টিভ হবে যদি আপনি টপিক পড়া শেষে এসবিএ সলভ করেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমে আমি ক্যাম্পেলোব্যাক্টার ইনফেকশন আলোচনা করব। সেটা হচ্ছে, আপনাকে প্রথমে জানতে হবে যে ক্যাম্পেলোব্যাক্টার ইনফেকশনের ইনকিউবেশন পিরিয়ড কতক্ষণ থাকে। এটা হচ্ছে 12 থেকে 72 ঘন্টা। আমি বাংলায় বলার চেষ্টা করবো, আশা করি বুঝতে সুবিধা হবে। ইনকিউবেশন পিরিয়ড থেকে 12 থেকে 72 ঘন্টা। আর ক্যাম্পেলোব্যাক্টার ইনফেকশন হচ্ছে ব্লাডি ডায়রিয়া করবে। এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়ার একটি অন্যতম কজ। ঠিক আছে, ব্লাডি ডায়রিয়া। ঠিক আছে, আমাদের প্রথমে একটা এসবিএ ক্লু দেওয়া আছে, দেখেন কি বলছি। এসবিএ ক্লুতে 23 বছর বয়সী যুবক, ইয়াং পেশেন্ট, হিস্ট্রি অফ ড্রিঙ্কিং কন্টামিনেটেড মিল্ক প্রোডাক্ট। ঠিক আছে, সিভিয়ার কলিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো এবং সাথে আছে ভমিটিং এবং ডায়রিয়া কন্টেইনিং ব্লাড। এই যে একটু আগে বললাম যে ব্লাডি ডায়রিয়া হয়, সুতরাং ডায়রিয়া কন্টেইনিং ব্লাড, সাথে অ্যাসেন্ডিং প্যারালাইসিস। হুইচ ওয়ান ইজ দ্য পজিটিভ অর্গানিজম? এটা আসলে কিসের সিনারিও আপনারা কি বুঝতে পারতেছেন? আপনাকে কিন্তু নিউরোলজির সাথে এই টপিকটা কোরিলেট করে পড়তে হবে। আপনারা নিউরোলজিতে অবশ্যই জিবিএস পড়েছেন, গুলিয়ান বারি সিনড্রোম। এটা কিন্তু সেই দিকে যাচ্ছে, কারণ এখানে লেখা আছে যে অ্যাসেন্ডিং প্যারালাইসিস। আচ্ছা ঠিক আছে, চলুন জেনে নেওয়া যাক এখন আসলে কী দিয়ে আমাদের ইনফেকশন হয়েছে। তাহলে কি মোস্ট কমন কজ অফ ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস ইন ইউকে কি? এটা একটা এসবিএ পার্ল, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি। ঠিক আছে, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ বেসিলাস ইনফেকশন করে। গ্রাম নেগেটিভ বেসিলাস, ইট ইজ স্প্রেড বাই ফেকো ওরাল রুট। এটা আপনাকে জানতে হবে, কী দিয়ে স্প্রেড হয়? ফেকো ওরাল রুট। আমাদের সোর্সেস কি? দ্য মোস্ট কমন সোর্সেস অফ দ্য ইনফেকশন আর চিকেন। এগুলো হচ্ছে এসবিএ ক্লু হিসেবে আপনার এসবিএ সিনারিওতে থাকবে। বিফ, কন্টামিনেটেড মিল্ক প্রোডাক্টস, এই যে একটু আগে আমরা পড়েছি, কন্টামিনেটেড মিল্ক প্রোডাক্টস। চিকেন, বিফ, কন্টামিনেটেড মিল্ক প্রোডাক্টস, এগুলো হচ্ছে এসবিএ ক্লু। লক্ষণ কী পাবেন? কলিকি অ্যাবডোমিনাল পেইন, মেবি সিভিয়ার। এটা কিন্তু আমাদের এসবিএ ক্লুতে ছিল। কমন ফিচার কি? নশিয়া, ভমিটিং, সিগনিফিক্যান্ট ডায়রিয়া, ফ্রিকোয়েন্টলি কন্টেনিং উইথ ব্লাড। তার মানে আমাদের ব্লাডি ডায়রিয়া হয় এখানে। দ্য মেজরিটি অফ ক্যাম্পেলোব্যাক্টার ইনফেকশনস এফেক্ট ফিট ইয়াং এডাল্টস। যে আমাদের বয়স কত ছিল এসবিএ ক্লু, এসবিএর এক্সাম্পলে 23 বছর বয়সী যুবক। তার মানে আমাদের এখানে পেশেন্ট থাকবে হচ্ছে ইয়াং, ফিট ইয়াং অ্যাডাল্টস। আর সেলফ লিমিটিং আফটার 5 to 7 days, 5 থেকে 7 দিন পরে ঠিক হয়ে যায়। ক্যাম্পেলোব্যাক্টার স্পিসিস হ্যাভ বিন লিঙ্ক টু, এই যে আমাদের দেখেন ইম্পর্টেন্ট লিঙ্কেজ, এটা হচ্ছে গুলিয়ান বারি সিনড্রোম। ঠিক আছে, অ্যান্ড পোস্ট ইনফেকশিয়াস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিউমাটোলজিতে আপনারা পড়েছেন ক্যাম্পেলোব্যাক্টার ইনফেকশন, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। সুতরাং নিউরোলজি, রিউমাটোলজি আর ইনফেকশিয়াস ডিজিজ, 3টা চ্যাপ্টার কোরিলেট করে পড়লে এটা বুঝতে পারবেন। আমাদের ম্যানেজমেন্ট কি, কীভাবে ম্যানেজ করবো? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি হচ্ছে আইভি ফ্লুইডস। যদি সিনারো দিয়ে এসবিএ জিজ্ঞাসা করে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি কি, তাহলে আনসার হবে আইভি ফ্লুইডস। আর যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয় এবং সিভিয়ার সিমটম নিয়ে প্রেজেন্ট করে, যেমন যদি হাই ফিভার থাকে, ব্লাডি ডায়রিয়া থাকে, শকে থাকে পেশেন্ট, মোর দেন 8 স্টুলস পার ডে, ঠিক আছে, মোর দেন 8 স্টুলস পার ডে, সেক্ষেত্রে আর সিমটমস হ্যাভ লাস্ট মোর দেন 1 উইক, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক কী হবে? ফার্স্ট লাইন ক্লেরিথ্রোমাইসিন। ঠিক আছে, এটাও কিন্তু একটা এসবিএ পার্ল। ক্লেরিথ্রোমাইসিন তখন দিতে হবে। এই ধরনের কিছু থাকলে ক্লেরিথ্রোমাইসিন। আশা করি বুঝতে পেরেছে। এখন আমরা পড়ব হচ্ছে ভিব্রিও কলেরা।
কলেরা। কলেরা আমাদের কি করবে? আমাদের প্রথমে জানতে হবে যে কলেরা কোন ধরনের ডায়রিয়া করে। কলেরা করে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, আগেটা ছিল ব্লাডি ডায়রিয়া, এটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কীভাবে হয়? কলেরা কজড বাই ভিব্রিও কলেরা সেরোটাইপ 1, ঠিক আছে? ইট ইজ archetypal toxin mediated bacterial cause, toxin mediated কিন্তু bacterial cause of acute watery diarrhea করবে, acute watery diarrhea করবে। দ্য এন্টেরোটক্সিন অ্যাক্টিভেটস এরিনালেট সাইক্লেস, এটা হচ্ছে ডেভিডসনের সুন্দরভাবে লেখা আছে একটা এনজাইমের কথা। আমাদের গাটে যখন ভিব্রিও কলেরার অর্গানিজম ঢুকে মাল্টিপ্লাই করা শুরু করে, কলোনাইজেশন শুরু করে, তখন তারা একটা এন্টেরোটক্সিন রিলিজ করে। সেটা আবার কী করবে? অ্যাক্টিভেট করবে এরিনালেট সাইক্লেসকে। সেই এরিনালেট সাইক্লেস কী করবে? ইন্টেস্টিনাল এপিথেলামে থাকবে এবং নেট সিক্রেশন অফ ক্লোরাইড অ্যান্ড ওয়াটার, এরাই হচ্ছে ক্লোরাইড আর ওয়াটার সিক্রেশন করবে। তখন আমাদের ক্লোরাইড এবং ওয়াটার লস হচ্ছে। এখন যদি ক্লোরাইড আর ওয়াটার লস হয় তাহলে কী হয় দেখেন, কলেরা টক্সিন স্টিমুলেট করবে জেনারেশন অফ সাইক্লিক এএমপি এজ এ সেকেন্ড মেসেঞ্জার। যদি ক্লোরাইড আমাদের লস হয় এবং ওয়াটার লস হয়, ক্লোরাইড লস হলে কী হয়? হাইপোক্লোরাইডেমে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে গেল না আমাদের, এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাচ্ছে, HCl কমে যাচ্ছে। যদি এর উপর আবার আমরা যদি কোনো পিপিআই ইউজ করি বা অ্যান্টি অ্যাসিড ড্রাগস দেই বা পেশেন্টের যদি আগে থেকে গ্যাস্ট্রেক্টমি করা থাকে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড আরও কমে যাবে। সেক্ষেত্রে কী হবে? রিস্ক অফ কলেরা ইনফেকশন বেড়ে যাবে। এই যে রিস্ক অফ কলেরা ইনফেকশন বেড়ে যাচ্ছে, সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। অ্যান্ড এটিপিক্যাল সেরোটাইপ, একটা এটিপিক্যাল সেরোটাইপ দেখা যাচ্ছে 139 হ্যাজ বিন রেসপন্সিবল ফর লোকালাইজড আউটব্রেকস ইন বাংলাদেশ। বাংলাদেশের যে কলেরা লোকালাইজড আউটব্রেকস হতো অনেক আগে দেখা যেত, সেই ক্ষেত্রে এই সেরোটাইপটা দায়ী ছিল, ঠিক আছে? এই সেরোটাইপটা দায়ী। ট্রান্সমিশন ইজ নর্মালি থ্রু ইনফেক্টেড ড্রিঙ্কিং ওয়াটার, যদি দূষিত পানি থাকে, যদি শেলফিশ খায় কেউ, ফুড কন্টামিনেটেড বাই ফ্লাইস অন দ্য হ্যান্ডস অফ ক্যারিয়ার, যদি টয়লেট করার পর হাত ঠিক মতো না হয়, ধৌত করে, সেই ক্ষেত্রে। আমরা মিনা কার্টুনে এগুলো দেখেছি, ঠিক আছে? আপনারা অবশ্যই সবাই মিনা রাজু কার্টুন দেখেছেন, সেখানে কিন্তু কলেরা সম্পর্কে বলা আছে। ক্লিনিক্যাল ফিচার আমরা কী পাবো? সিভিয়ার ডায়রিয়া উইদাউট পেইন, ডায়রিয়া থাকবে সিভিয়ার কিন্তু উইদাউট পেইন অর কলিক, পেইন এবং কলিক কিছু থাকবে না। বিগিনস সাডেনলি ইজ ফলোড বাই ভমিটিং থাকবে, হুট করে শুরু হবে। ফলো দ্য ইভ্যাকুয়েশন অফ দ্য নর্মাল গাট ফিকাল কন্টেন্টস, নর্মাল গাট ফিকাল যেগুলো আপনি খেয়েছেন সেগুলাই বের হয়ে যাবে। টিপিক্যালি যেটা হচ্ছে SBA ক্লু, টিপিক্যালি রাইস ওয়াটার ম্যাটেরিয়াল থাকবে। ইজ ফাস্ট কনসিস্টিং অফ ক্লিয়ার ফ্লুইড অ্যান্ড ফ্ল্যাক্স অফ মিউকাস, কোনো ব্লাডি ডায়রিয়া থাকবে না, ঠিক আছে? বারবার বলতেছি, নো ব্লাডি ডায়রিয়া, ক্লিয়ার ফ্লুইড, ফ্ল্যাক্স অফ মিউকাস। ক্লাসিক্যাল কলেরা প্রডিউসেস এনোরমিয়াস লস অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস, প্রচুর ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস লস হবে, লিডিং টু ইন্টেন্স ডিহাইড্রেশন, পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাবে উইথ মাস্কুলার ক্র্যাম্পস। যদি ইলেকট্রোলাইট লস হয় তাহলে, ফ্লুইড লস হয় তাহলে কী হবে? মাস্কুলার ক্র্যাম্পস হবে, শক ডেভেলপ করবে, অলিগুরিয়া ডেভেলপ করবে। ফ্লুইড লস হচ্ছে শক এবং অলিগুরিয়া এখানে একই আইও ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদের একই আই ডেভেলপ করতে পারে, সেজন্য আমাদের সেরাম ক্রিয়েটিন করে দেখতে হবে কী অবস্থা, এটা বলে দিলাম। ডেথ ফ্রম অ্যাকিউট সার্কুলেটরি ফেইলর, যদি অ্যাকিউট সার্কুলেটরি ফেইলর হয় তখন কি ডেথ হতে পারে, মানে হাইপোভোলেমিয়া হয়ে বা একেআই হয়ে। মে অকার র্যাপিডলি আনলেস ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস আর রিপ্লেস, আমরা যদি ঠিকমতো ফ্লুইড না দিই, সাথে সাথে ম্যানেজমেন্ট না করি, সেই ক্ষেত্রে বা ইলেকট্রোলাইটস না দিলে সার্কুলেটরি ফেইলর হয়ে ডেথ হতে পারে। অকেশনালি ভেরি ইন্টেন্স ইলনেস, কলেরা সিক্কা occurs with loss of fluid into dilated bowel, killing the patient before typical gastrointestinal symptoms appear. The disease is more dangerous in children. চিলড্রেনের ক্ষেত্রে কলেরা সিক্কা ডেঞ্জারাস হতে পারে। হাইপোগ্লাইসিমিয়া হতে পারে কারণ আমাদের ফ্লুইড, ইলেকট্রোলাইটস, তারপর গ্লুকোজ সব লস হচ্ছে। আফটার ডিহাইড্রেশন হাইপোগ্লাইসিমিয়া ইজ দ্য মোস্ট কমন লিথাল কমপ্লিকেশন অফ কলেরা ইন চিলড্রেন। এটা আপনার SBA পার্ল হিসেবে আসতে পারে, সিনিয়র দিয়ে বলবে যে মোস্ট কমন লিথাল কমপ্লিকেশন অফ কলেরা ইন চিলড্রেন কি? হাইপোগ্লাইসিমিয়া। আনসার হবে হাইপোগ্লাইসিমিয়া। ডায়াগনোসিস শুড বি কনফার্ম বাই ব্যাকটেরিওলজিক্যাল, আমরা ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম করবো। কী পাবো? খুব ইম্পর্টেন্ট, স্টুল ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করতে হবে। সেখানে কী পাবো? শোস দ্য টিপিক্যাল শুটিং স্টার মর্টালিটি অফ ভিব্রিও কোলেরি, এটা আপনারা সবাই জানেন, খুব ইম্পর্টেন্ট একটা SBA ক্লু। আর ম্যানেজমেন্ট কী করবো? রিঙ্গার সিলেক্টেড ইজ রিকমেন্ড ফর দ্য IVA রিপ্লেসমেন্ট, খুব সহজ। এখন আসেন বেজিলারি ডিজেন্ট্রি, শিকেলওয়াইসিস, এটা করবো হচ্ছে ব্লাডি ডায়রিয়া, খেয়াল রাখতে হবে, এটা করবে ব্লাডি ডায়রিয়া। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস,
The organism only infect humans, শুধু হিউম্যানকে ইনফেক্ট করবে। ইটস স্প্রেড ইজ ফ্যাসিলিটেড বাই লো ইনফেক্টিভ ডোজ। দেখেন মাত্র 10টা অর্গানিজম যদি শরীরে ঢুকে তাতে ইনফেকশন শুরু হয়ে যায় শিগলার। খেয়াল রাখতে হবে 10টা অর্গানিজম, এটা একটা এসবিএ ক্লু। সিনারিওতে থাকবে 10টা অর্গানিজম। তারপর হচ্ছে আমরা একটু আগে দেখেছি এন্টারো হেমোরোজিক ইকোলাই। আমরা একটু আগে না, গত ইকোলাই লেকচারে পড়েছিলাম এন্টারো হেমোরোজিক ইকোলাই। সেখানে আমাদের ইনফেক্টেড অর্গানিজম ছিল 10 থেকে 100টা, এখানে হচ্ছে শুধু 10টা হলেই হয়। দেখিয়ে দিচ্ছি, এই যেখানে আমরা পড়েছিলাম 10 থেকে 100 অর্গানিজম, আর এখানে শুধু 10টা হলেই হয়। স্প্রেড কীভাবে হবে? মেবি অকার বাই কন্টামিনেটেড ফুড অর ফ্লাইস, ঠিক আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ পার্সন টু পার্সন ট্রান্সমিশন বাই আনওয়াশড হ্যান্ডস আফটার ডিফিকেশন। যদি কেউ ডিফিকেশন করে ঠিকমতো হ্যান্ড ওয়াশ না করে, সেক্ষেত্রে হচ্ছে এর মাধ্যমে স্প্রেড হতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু এসবিআই হিসেবে আসতে পারে, আনওয়াশ হ্যান্ডস আফটার ডিফিকেশন। শিভিয়ার ইনফেকশন মে স্প্রেড র্যাপিডলি অ্যামং মেন হু হ্যাভ সেক্স উইথ ম্যান, এমএসএম, ঠিক আছে। ম্যান সেক্স উইথ ম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু শিগেলা ইনফেকশন হতে পারে র্যাপিডলি। ক্লিনিক্যাল ফিচার কী পাবো? দ্য পেশেন্ট কমপ্লেন্টস অফ ডায়রিয়া, কলিক অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড টিনেস মাস থাকবে এখানে। স্টুলস আর স্মল অ্যান্ড আফটার এ ফিউ ইভাকুয়েশন কন্টেন্ট ব্লাড কন্টেন্ট করে ব্লাডি ডায়রিয়া হবে, এটা আমরা শুরুতেই পড়েছি। অ্যান্ড পুরুলেন্ট এক্সুডেটস উইথ লিটিল ফিকাল ম্যাটেরিয়াল। ফিকাল ম্যাটেরিয়াল কম থাকবে কিন্তু এক্সুডেট ব্লাড এগুলো বেশি থাকবে। আশা করি আমার আলোচনা সামনে বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা এখানে দেখেন কি বলছে। 34-year-old ফার্মার প্রেজেন্টস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ 3 দিন হিস্ট্রি অফ ফিভার্স, জ্বর এবং ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে। হি ইজ পাসিং মোর দেন 8 বয়েল ইমোশনস এ ডে। 8বারের চেয়ে বেশি হচ্ছে তাদের ডায়রিয়া। হি রিপোর্টস দ্যাট হি রেগুলার ড্রিঙ্কস আনপাস্টুরাইজড মিল্ক। এই যে আনপাস্টুরাইজড মিল্ক খাচ্ছে, এটা কিন্তু আমাদের এসবিএ ক্লু, ঠিক আছে। গিভেন দ্য লাইলি ডায়াগনোসিস হুইচ ট্রিটমেন্ট অপশন ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমাদের পেশেন্ট কিন্তু সিভিয়ার কন্ডিশনে আছে, এটা আমরা একটু আগে পরে এসেছি। এই যে দেখেন এই সিনিয়রিটি ওর সাথে মিলে যাচ্ছে। এই যে তাহলে আমাদের আনসার কী হবে? ক্লেরিথ্রোমাইসিন। এই যে মোর দেন 8 স্টুল পার ডে, হাই ফিভার, ব্লাডি ডায়রিয়া, আনপাস্টুরাইজড মিল্ক তো আছেই। তাহলে আমাদের আনসার হচ্ছে বি, ক্লেরিথ্রোমাইসিন। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক ইন দ্য ট্রিটমেন্ট অফ শিগেলা? শিগেলার ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক কি? সিপ্রোফ্লক্সাসিন, সবাই জানেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এফসিপিএস পার্ট 1, এমআরসিপি পার্ট 1 এক্সাম। এরকম পরবর্তীতে আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কারণ এখন থেকে নিয়মিত ডেভিডসন মেডিসিন রিলেটেড ভিডিও বলেন বা স্ট্যাটিস্টিক্স লেকচার বলেন বা বেসিক ফিজিওলজি রিলেটেড লেকচার বলেন, এগুলো নিয়মিত আসতেই থাকবে, ঠিক আছে। আর ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমি সবগুলো প্লে লিস্টে অ্যাড করে দিব লেকচারগুলো, আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সামনে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।